আসসালামু আলাইকুম। ভাস থেকে এস রাসেল বলছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটা হোস্টিংয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে হয়। আজ আমরা দেখব আমাদের সেকেন্ড টিউটোরিয়ালটা যে ওয়ার্ডপ্রেসে কীভাবে প্রয়োজনীয় থিম এবং প্লাগিনগুলো যেগুলো আসলে আমাদের প্রয়োজন সেগুলো কীভাবে ইনস্টলেশন করতে হয়। সো ফার্স্টে আমরা কী করব, আমাদের যে প্রয়োজনীয় একটা থিমটা আসলে ম্যান্ডেটরি তা নয়, বাট আপনাদের আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে থিমটি ইনস্টলেশন করতে হয়। থিমটা ইনস্টলেশনের পরে আমরা কিছু প্লাগিন ইনস্টলেশন করব। তার মধ্যে ক্লাসিক এডিটর আছে, WooCommerce আছে, এলিমেন্টর আছে, তারপর কার্টফ্লো, যাই হোক বাদ বাকি এখানে কোন প্লাগিংটা কী কাজে ইউজ হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা আশা করি যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা এটা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এটা আমাদের ওয়ার্ডপ্রেস, অলরেডি আমরা লগ ইন করে ফেলছি। এখন ফার্স্ট কাজ করব, আমরা একটা প্লাগিন ইউজ করব, আমরা একটা থিম ইউজ করব। এখানে আসলে দেখাচ্ছে যে থিমগুলো অলরেডি আমাদের এখানে অ্যাক্টিভ আছে বা আগে থেকে ছিল সেইগুলো দেখাচ্ছে। আমরা অ্যাড নিউতে যাব। আচ্ছা, এখানে আমরা ইনস্টলেশন করতে যাচ্ছি হ্যালো থিমটা। সো আমরা এখানে ইনস্টলেশন দিব। ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করব। ওকে, আমাদের থিমটা ইনস্টলেশন হয়ে গেছে, বাট এই থিমটার জন্য ম্যান্ডেটরি যেটা সেটা হলো এলিমেন্টর। সো বাই ডিফল্ট এখানে এলিমেন্টর ইনস্টল করতে বলছে। আমরা এটা এলিমেন্টরটা আমরা ইনস্টলেশন করে ফেলব। এখানে কানেক্ট করতে বলবে আপনার জিমেল বা যে কোনো মেলের সাথে, বাট আপাতত আমরা এটা গেস্ট হিসেবে কাজ করব। এখান থেকে যে কিছু ইনফরমেশন চাচ্ছে আমরা এটা স্কিপ করে দিতে পারি। আচ্ছা, এলিমেন্টরটা ইনস্টল হচ্ছে। তারপরে আমরা যেটা করব, এলিমেন্টরের পরে আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টলেশন করব, WooCommerceটা ইনস্টলেশন করব। আমরা আমাদের মূল ড্যাশবোর্ডে আবার ফিরে এসেছি। এখান থেকে আমরা প্লাগিনে চলে আসব, অ্যাড নিউ প্লাগিনে আসব। আসার পরে আমরা এখন কোনটা ইনস্টলেশন করতে যাচ্ছি, ক্লাসিক এডিটর। আমরা এখান থেকে জাস্ট ক্লাসিকটা কপি করে এখানে যদি সার্চ করি আমরা এখানে পেয়ে যাব ক্লাসিক এডিটর। ওকে, আমরা ক্লাসিক এডিটর প্লাগিংটা অলরেডি ইনস্টলেশন করে ফেলছি। এরপরে দেখি কোনটা ইনস্টলেশন করতে হবে। আমরা এখন যেটা করব সেটা হলো এলিমেন্টরটা আমরা আগে ইনস্টলেশন করছি, আমরা WooCommerceটা ইনস্টলেশন করি। এখানে আসার পরে আমরা এখানে অ্যাড নিউ প্লাগিন দিব। এখানে যদি ডবল লিখি আমাদের এখানে WooCommerce প্লাগিনটা শো করতেছে। আমরা এখান থেকে এটা ইনস্টলেশন করব। আচ্ছা, এখানে WooCommerce সেটআপের কিছু বিষয় আছে, সেটা আমরা এখনও করতে পারি বা এটা আমরা নেক্সট পর্বে দেখব যে টোটাল WooCommerceটা কীভাবে সেট আপ করতে হয়। সো আপাতত আমরা এটা স্কিপ করে যাই। ওকে, দেন আসি আমরা একটু চেক করে আসি। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করছি, থিমটা ইনস্টলেশন করছি, ক্লাসিক এডিটর, WooCommerce, এলিমেন্টরটা করেছি। এখন আমাদের এটা প্রিমিয়াম অ্যাডন ফর এলিমেন্টর, এটা আমরা ইনস্টলেশন করে নিতে পারি, বাট এটা ম্যান্ডেটরি না। আপনি যদি এক্সট্রা কোনো ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তারপর আমরা এটা সেট আপ করে রাখি আপাতত, যেহেতু সব প্লাগিনগুলো আমরা সেট আপ করতেছি। আমরা অ্যাড নিউ প্লাগিনে আসবো। আসার পরে এখানে সার্চ দিব। দেন অ্যাক্টিভ, অ্যাড নিউ, সার্চ, এটা চলে এসেছে। দেন আমরা এটা ইনস্টলেশন করব। দেন অ্যাক্টিভ। ওকে, দেন এরপরে কোনটা আছে আমরা একটু দেখি। এটা ইউজ করবেন আপনাদের যদি লাগে। এটা
পিডিএফ ইনভয়েস ক্রিয়েশনের জন্য দরকার হয়, আমি আপাতত করতেছি না। এটা হলো র্যাঙ্ক ম্যাথ, এটা আপনার এসইওর জন্য লাগবে। আমি আপাতত র্যাঙ্ক ম্যাথটা করতেছি। অ্যাড নিউ, দেন আসি আমাদের আরেকটা প্লাগইন আমরা সেট আপ করবো, সেটা হলো SoftTech-IT, এস ফর bKash, রকেট, নগদ যে পেমেন্ট গেটওয়ে আছে সেগুলোর জন্যে। সো আমরা এটা সেট আপ করে রাখি। আমরা সাধারণত এটা সফটটেক দিয়ে সার্চ দিলে হয়তো এটা পেয়ে যাব। আবার আমরা আসি প্লাগইনে, অ্যাড প্লাগইন, দেন এখানে যে সার্চ, এটা চলে এসেছে। আমরা এটা ইনস্টলেশন করে নিব, কারণ আমরা যখন ই কমার্সটা সেট আপ করবো আমাদের এই পেমেন্ট গেটওয়ে বা আনুষঙ্গিক যেসব বিষয়গুলো আছে এগুলো দরকার হবে। আমরা এখন কার্টফ্লো, যেটা আমাদের ফ্রি ভার্সনটা, যেটা ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি ইনস্টলেশন করা যায়, সেটা আমরা ফার্স্টে ইনস্টলেশন করব, কার্টফ্লোটা। সো এটা আমরা ড্যাশবোর্ডে আছি। এখন আমরা চলে আসি প্লাগইনে, অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা সার্চ করি কার্টফ্লো। আমাদের এটা কার্টফ্লো ফানেল, এটা আমরা ইনস্টলেশন করব। ইনস্টল, দেন অ্যাক্টিভ। প্লাগইনটা ইনস্টলেশন করার পর এখানে কিছু সেট আপ গাইডলাইন আছে, বাট এই সেট আপটা আমরা এখন করবো না, আমরা এটা পরে করবো। আপাতত এটা এক্সিট গাইড দিয়ে দিই।